হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি একটা হাফ প্যান্ট করে দেখাবো, মেয়েদের হাফ প্যান্ট। তো আসুন, কাপড়টাকে দেখুন, আমি 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে আমি এটাকে ড্রয়িং করে কাটবো। আমি দেখুন এদিকে 2 ইঞ্চি করে একটা মার্জিন করে নিলাম। দু ইঞ্চি মার্জিনটা ওপরের দিকে, এখানে আমি গার্ডার লাগাবো। আর নিচের দিকে আমি 1.5 ইঞ্চি মার্জিন টানছি, এখানে মুড়ে নেওয়া হবে, পায়ের নিচটা মুড়ে নেওয়া হবে। হিপ আছে আমাদের 40, তো 40-এর সঙ্গে আমরা আরও 4 এক্সট্রা নিচ্ছি লুজিংয়ের জন্য। তো তাহলে 4 ভাগ করলে 44 হচ্ছে, 4 ভাগ করলে 11 হচ্ছে। তো দেখুন, আমরা হিপের মাপ নিয়েছি 11, এদিকে সিট আসনের মাপও নিয়েছি 11। 11তে আমরা একটা গোল দাগ করে দিলাম। এবার এখান থেকে 1 ইঞ্চি করে কমিয়ে নিলাম। এবার এটাকে আমি কেটে নেব। প্যান্ট করা খুব সোজা, একটু মন দিয়ে দেখলেই প্যান্ট করা যায়। এবার আমি ওই যেগুলো জয়েন্ট আছে জয়েন্টগুলো কেটে নিচ্ছি, কারণ ওখানে আমি পকেট বসাবো। আমার প্যান্টের কাপড় কাটা রেডি হয়ে গেল। দেখুন, সামনের পার্ট, পেছন পার্ট। এবারে দেখুন, পেছন পার্টে আমি সিটের দিকে 1 ইঞ্চি রেখে সাইডের দিকে 1 ইঞ্চি কমিয়ে দেব। মার্জিনটা টেনে নিলাম। এবার আমি কাঁচি দিয়ে কেটে নেব। এবার দেখুন, আমি সামনের দিকটায় পেছনের পার্টটা বসাচ্ছি। কোমরের দিকটা আমাদের একই রকম হতে হবে, একই সাইজের, একই রকম বলা ভুল, একই সাইজের হতে হবে। সেই জন্য আমি মাপটা নিয়ে ওইটা সোজাসুজি কেটে নিচ্ছি। সামনের পার্টটা একদম সোজা হবে। এটা আমাদের পেছনের পার্ট, আর উল্টোটা সামনের পার্ট। এটা আমি হালকা করে একটু কেটে নিলাম। কাটা কমপ্লিট হয়ে গেল। এবারে দেখুন, পকেটের কাপড়টা নিয়েছি। পকেটের কাপড়টা আমি দেখুন এটাও 4 ভাগ করে নিয়েছি। এইটা দেখুন 6 ইঞ্চি আছে পুরো। তো আমি এখান থেকে গোল সার্কেল অলরেডি করে নিয়েছি। আর দেখুন, নিচের দিকটা হালকা রাউন্ড করে বাঁকিয়ে দিয়েছি নিচের দিকটা। দেখুন, এবার আমি এটাকে কেটে নেব। আমার দাগ ছাড়া আর একটু ওপরে কাটার কথা ছিল, কিন্তু ভুলবশত দাগের ওপরে কাঁচি চালিয়ে দিয়েছি, তাই আমি নিচটা একটু বেশি করে নিয়ে নিয়েছি। আমার সেলাইয়ের মার্জিনটাই 6 ছিল, সেটা আমি কাটিং করে নিয়েছি। যার জন্য দেখুন নিচে একটু বাড়তি আমি নিয়ে নিয়েছি।
তো দেখুন পকেটটাও আমি মাঝখান থেকে ভাগ করে নিলাম, 4টে পিস করে নিলাম। এইবার দেখুন এইটা আমি সেলাইয়ের মার্জিন দিলাম, এই সোজা আমি সেলাই করব। এইবার দেখুন সামনের পাটটা আমি নিয়েছি, নিয়ে পকেটটা তার উপর বসিয়েছি। ওপর থেকে একদম 2 ইঞ্চি নিচে পকেটটা বসানো হয়েছে। এবার এটাকে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। পকেটের সঙ্গে পায়ের পিসটা আমি পিন দিয়ে আটকে নিলাম। এবারে এটাকে আমি সেলাই করব। আমি দুটো পিসই একসঙ্গে আটকে নিয়েছি। দেখুন দুপাশে দুটো পকেট আটকানো আছে। পকেটের একটা সাইড করে সেলাই হচ্ছে। সেলাইয়ের 2 প্রান্ত আমি কাঁচি দিয়ে কেটে দেবো, কারণ আরেক পাটের সঙ্গে সেলাই করার সুবিধার জন্য। এইবার পকেটটা আমি ভেতর দিকে মুড়ে দেবো। এই দেখুন কাটিংগুলো, পকেটটা ভেতর দিকে মুড়ে দেবো। পকেটটা যদি ভেতর থেকে না কেটে মোড়া হতো তাহলে ওই জায়গাটায় সেলাইয়ের দাগটা থাকতো না, সেলাইয়ের জায়গা থাকতো না। পকেটের উপর চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এইবার পকেটের ওপর আর একটা পাট দেব। এটা একটা পাট সেলাই হয়েছে, এবার আর একটা পাটের ওপরে বসিয়ে দেব। প্রথমে আমি সোজা দিক করে সেলাই করে নেব, তারপর এটাকে উল্টে আর একটা সেলাই দিয়ে দেবো। আমি পিন লাগিয়ে নিচ্ছি যাতে সরে না যায়। সরু করে সেলাই করে নেব। এটা একদম সরু করেই সেলাই থাকবে, কারণ এটা আবার উল্টিয়ে একটা সেলাই হবে।
আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে, দেখুন পকেট রেডি। এবারে আমি এর ওপরে আর একটা পার্ট বসিয়ে দেবো। আমি সামনের পার্টে পকেট লাগিয়েছি, পেছনের পার্টটা এবারে এর ওপর বসিয়ে দেবো। এটাকে আমি পিন আপ করে নেব, নিয়ে ধার দিয়ে সেলাই করে দেবো। পকেটের জায়গাগুলো আমি ডবল সেলাই দিয়ে দেবো, যাতে না টান পড়ে খুলে যায়। বারবার হাত দিলে টান পড়বে, যাতে না খুলে যায় ডবল সেলাই দিয়ে দেবো। দেখুন সাইড সেলাই হয়ে গেল, পকেটও রেডি হয়ে গেল। আমি দ্বিতীয় পার্টটাও এইভাবেই সেলাই করে নিয়েছি। দেখুন আমি দুটো দিক সেলাই করে দিচ্ছি। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য এবং আমার কাজকে ভালো লাগার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আর একটা দিক সেলাই করে নিচ্ছি। দুটো দিক সেলাই হয়ে গেছে।
এবারে মাঝখানের অংশটা মাঝখানের খোলা অংশটা আমি সেলাই করে নেব। দেখুন, আমি 1 ইঞ্চি চওড়া একটা গার্ডার নিয়েছি। কোমরে গার্ডার লাগাবো বলেছিলাম, 1 ইঞ্চি চওড়া গার্ডার নিয়েছি। আর কাপড়টা নিয়েছি 2 ইঞ্চি চওড়া। এই কাপড়টা আমি প্যান্টের সঙ্গে লাগিয়ে নেব। আমি গার্ডারটাকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। 25 ইঞ্চি গার্ডার নিয়েছি, আমি সেলাই করে নিচ্ছি। এবারে এটা আমি প্যান্টে বসাবো। গার্ডারটা কিন্তু আমাদের এই কাপড়ের ভেতরে আছে। গার্ডারটা গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপড়টাতে বসাতে হবে। গার্ডার যেহেতু ছোট, সেহেতু টেনে টেনে কাপড়টাকে সরিয়ে দিতে হবে, দিয়ে গার্ডারটা বসাতে হবে।
দেখুন আমাদের হাফ প্যান্ট রেডি হয়ে গেছে।